কি? আমাদের বাড়ির ছেলেমেয়েরা এরকম ভাবে একা একা কোথাও যায় না আর্য। কি বলছো? মানে একা যেতে রূপুর ভালোই লাগবে না। তাছাড়া আমাদের সবারই একটা ফ্যামিলি ট্রিপ কতদিন ধরে পেন্ডিং রয়েছে। দাদা ভাই আর শাসবা দিদি কত প্ল্যান করে রেখেছে। আর তাছাড়া তুমি তো এখন আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, হতে পারে এক্সটেন্ডেড ফ্যামিলি, কিন্তু আফটার অল ফ্যামিলি তো। আমরা সবাই মিলে একসঙ্গে যেতে পারি না? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। নীলুটাও তো আমাদের সঙ্গে যেতে পারে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার ছেলেটা তখন দিবি বড়ই হয়ে গেছে একটু, এখন আর বাইরে বেরোতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কি বল মেজো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ও তোমরা ছোটরাই যেও, আমাদের আর এসবের মধ্যে টেনো না। তার মানে তোমাদেরকে ছাড়া আমাদের যেতে ভালো লাগবে বাবা? এটা তুমি বোঝো না? দূরদেশে পড়ে থাকা ছোট ভাইটাকে না নিয়ে যেতে আমারও তো খারাপ লাগবে মা। আমার আমার মাথাটা প্ল্যান এসছে, আমি বলবো? হ্যাঁ বল। আমি একটা কথা বলবো, মানে দাদা ভাই, আমার একটা প্ল্যান ছিল, মানে একটু শুনবে? কি বলো? আচ্ছা, আমরা সবাই মিলে যদি ছোটকামনিকে গিয়ে সারপ্রাইজ দিই তাহলে কেমন হয়? দ্যাটস এ গ্রেট আইডিয়া। আচ্ছা, দাদা ভাইরা কোথায়? এই তো এতক্ষণ ছিল, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না, তাই সাঁঝবাতি জোর করে ঘরে নিয়ে গেল। আসলে এই ওষুধটা খাওয়ার পর তো আর জেগে থাকার কথা নয়। যেতে কি চায়, ওই জোর করে ঠেলে ঠেলে পাঠানো হলো। আচ্ছা আর্য, হ্যাঁ, তাহলে আমরা কালকেই বসে পুরো প্ল্যানটা চক আউট করি। জেঠুমনি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? ছোট ভাইটাকে অনেকদিন দেখিনি, কেন যে আসবো বলেও আসে না তাও বুঝতে পারি না। মনের ভেতর বড় উদ্বেগ হয় যেন, গেলে তো মন্দ হয় না, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকা খরচ হয়ে যাবে। সবাই মিলে যাওয়া মানে তো কম টাকা না। ওইসব নিয়ে তোমাদের মাথা ঘামাতে কে বলেছে? না, কেউ বলেনি, কিন্তু মাথাটা যখন তোমাদের মাথার উপরে বেঁচে পড়তে আছে, তখন মাথা না ঘামিয়ে করবোটাই বাকি। মাথা তো ঘামাতেই হবে। না, মাথা ঘামাবে না। আমরা দু ভাই মিলে যথেষ্ট ভালোভাবে সামলাতে পারবো এই ব্যাপারগুলো। হলো না। কি হলো না? সংখ্যাটা বেড়েছে, আপনার কাউন্টিংটা ঠিক হলো না। মানে? দু ভাই নয়, ওটা 3 ভাই হবে। আর্য, আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য এটা উপহার বলে ভাবতে পারো। তাছাড়া তোমার বড় দাদারা থাকতে তুমি শুধু শুধু এসব নিয়ে মাথা ঘামাবে কেন? তুমি শুধু আমার বোনটাকে বাকি জীবনটা
দাদাভাই একটা কথা বলি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি, ও আমার এগেনস্টে আর কোনোদিনও কোনো কমপ্লেন করবে না। আমি তোমার কথা বিশ্বাস করছি আর্য। আমরা সবাই তোমার কাছে গ্রেটফুল যে তুমি আমাদের পরিবারে চলে যাওয়ার শান্তি ফিরিয়ে দিয়েছো। সে তো বুঝলাম, কিন্তু আসল কথাটার কি হবে? আসল কথা আবার কোনটা? বারে তোদেরকে জামাইটা আজ রাত্রতে থাকবে কিলা, সেটা শুধাবে একলা? থাকছি। আজও বলছিলাম যে এই পুজোর কটা দিন এই রূপুকে এখানে রাখবে তো বাবা? একাদশীর দিন নিয়ে যাও। পুজোর কটা দিন এরকম একটা ফেস্টিভ সিজনে রূপু যে আমাদের বাড়িতে থাকবে শুধু তা কেন হবে? আর্য তার বাড়িতে একা থাকবে কেন? পুজোর কটা দিন না হয় আর্য আমাদের সঙ্গে থাকলো ওই বাড়িতে। কি আর্য, কোনো আপত্তি আছে? লালা আর আপত্তি কিসের লেগে থাকবে বল? নিজের বহুটুকে ছিঁড়ে তো 1 মিনিটের লেগেও আর থাকতে তো পারছে লালয়। তার লেগে তো আজই নিয়ে চলে ছিল আর না লাভ আর কি। আচ্ছা একটু কথা মুখে বলতো যে মুড়া রূপদিদির ঘরের লোকগুলোকে বানের জলতে ভিসেটো এসেছি নাকি? বাহ, কি হচ্ছেটা কি? কি হইল এখন চুপটো কিসের লিখে? গাড়ি চুপ কোথায়, মানে না ও তো একাদশীর দিন যাবে, সে তো কথা হয়েই গেল। সিটো লা হয়ে হইল আর তুই হ্যাঁ আমি তো আসবোই, মানে আমি যাতায়াত করব। হে কোথাটো যেন মুনাটো থাকে, তা না হইলে তোমার দাদা ভাইয়ের রাগটো তো জানো কি? কোথা লা শুনলে না? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।